আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে টক মিষ্টি আচারের রেসিপি করে দেখাবো। এটা আমাদের গাছের আম, রূপালি আম। এই আচারটা আটিসহ আম দিয়ে করলে ভালো হয়। আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। আমি একদিনের জন্য এটা রোদে শুকোতে দিয়েছি, সরিষা হলুদ দিয়ে সাথে পেস্ট করে। তারপর এখানে নিয়েছি এটা মশলার সমন্বয়ে আমি আচারটা বানাবো। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, সরিষা, পাঁচফোড়ন বেটে নিচ্ছি। তারপর একটা পাতিলে আমি কিছু পরিমাণ সরিষার তেল ঢেলে নিয়েছি। মশলাটা এখন আমি ভেজে নিব। কিছুক্ষণ মশলাটা ভাজা হয়ে গিয়েছে, আমার এখন আমগুলো ঢেলে দিব। আমগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব গুড়। এই আচারটা গুড় দিয়ে করলে ভালো হয়, চিনি থেকে গুড় দিয়ে করলে ভালো হবে। আমি চিনির পরিমাণ কম দিয়েছি, আপনারা চাইলে চিনি অথবা গুড় যেটা দিয়ে একটা দিয়ে করলেই হবে, সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তবে আমার এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এখন দিয়ে দিব ভিনেগার। হোয়াইট ভিনেগারটা দিলে বছর জুড়ে আচারটা ভালো থাকে। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। দেখেন গাইস, আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। ছাড়া এটা সংরক্ষণ করা যায়, মাঝে মাঝে শুধু রোদে দিলেই হবে। এই আচারটা বানিয়ে বাসার সবাই আমি অনেক প্রশংসা করেছি। বিশেষ করে আমার করে খায়, সেই জন্য আমার খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।